মানুষ উৎসবে ফিরেছে ঠিকই, কিন্তু বিচার চাওয়ার উৎসব সেই দৃশ্যই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। একজন তিলোত্তমার সাজে সেজেছেন, তার প্লেকার্ডে লেখা তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর। দেখুন, যেটা হচ্ছে যে কল্যাণবাবুদের রুচি একরকম আর আমাদের রুচি একরকম। তাহলে কল্যাণবাবুরা কি কথা বলেন সেই কথার উত্তর দেবার কিছু নেই, কিন্তু প্রশাসন থেকে যখন বলা হয়েছিল যে উৎসবে ফিরুন, অর্থাৎ প্রতিবাদটা বন্ধ রেখে উৎসবে মাততে বলেছিলেন, সেইটা মানুষ নেয়নি। উৎসব তো মানুষের জীবনের, সামাজিক জীবনের অঙ্গ। আমরা এই যে আন্দোলন করছি, আমরা কি খাচ্ছি না না স্নান করছি না, সেটা আমাদের জীবনের অঙ্গ, তেমনি উৎসবও অঙ্গ। মানুষ ঠিক করবেন, উৎসবের মধ্যেও প্রতিবাদ করবেন, তারা প্রতিবাদের মধ্যেও উৎসব খুঁজে নেবেন, সেটা মানুষের চয়েস, সেটা সরকার ঠিক করে দিতে পারে না। সরকার যেটা চেয়েছিল প্রতিবাদের বিকল্প হিসাবে উৎসবে ফেরাটা, সেইটা মানুষ নেয়নি। মানুষ কিন্তু উৎসবে ফিরবেন না, উৎসবে মাতবেন প্রতিবাদের অংশ হিসাবেই, এবং উৎসবকে প্রতিবাদের একটা মঞ্চ হিসাবেই ব্যবহার করবেন। বিরোধী হিসাবে ডাক্তারদের উপস্থাপিত করতে চাইছেন? হ্যাঁ, সেই অপচেষ্টা তারা করছেন, যদিও সফল হচ্ছেন না। গতকালকের মিছিল এবং আজকের মিছিল প্রমাণ করে দিচ্ছে যে মানুষ আমাদের সঙ্গেই আছেন। আর যে নেতাকর্মী, সাংসদ, বিধায়ক, মন্ত্রী যারা হচ্ছে যে ডাক্তারদেরকে গণশত্রু বানানোর চেষ্টা করছে, তারা আসলে জনবিচ্ছিন্ন হচ্ছেন, এটা প্রমাণ হয়ে গেছে। কেউ শোকস্তব্ধ হয়ে বসে নেই, প্রত্যেকেই প্রতিবাদের উৎসবে রয়েছে। মা দুর্গা অশুভ শক্তি বিনাশের প্রতীক। আজই আমরা মা দুর্গার আগমনের সাথে একাত্মা হয়ে প্রতিবাদ করছি। মা দুর্গা অসুর বিনাশ করেছেন, অশুভ শক্তির বিনাশ করেছেন। কাজে প্রতিবাদ মানে উৎসব নয়, এটা প্রতিবাদ মানেই মা দুর্গার সাথে একাত্মা হওয়া। এটা নিশ্চয়ই কোনো বাঙালির বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আমরা তো কাজে ফিরেই ছিলাম, কাজ করতেই চেয়েছিলাম, কিন্তু কাজে ফিরে আমরা কী পেলাম? কাজে ফিরে পেলাম আবার একটা অ্যাসল্ট। সাগর দত্তে আমাদের ভাইদের বোনদের অ্যাসল্ট করা হলো, মারা হলো, এবং থ্রেট দেওয়া হলো যে আবার একটা আরজিকর করে দেওয়া হবে। তো এটা কী ধরনের নিরাপত্তা? তারপর ন্যাশনাল মেডিকেল কলেজে আবার সেম ঘটনা ঘটলো। রতুয়াতে, মালদার রতুয়াতে সেলাইয়ের সুতো নেই। এটা কি জুনিয়র ডাক্তারদের কাছে, ডাক্তারদের কাছে? এটা গভর্নমেন্টের প্রোভাইড করার কথা। সাগর দত্তের রুগী আইসিইউ বেড পেল না। আইসিইউ বেড দেওয়া কার দায়িত্ব? সরকারের। সরকার কী করলো? সুপ্রিম কোর্টকে মিথ্যাচার করলো। এই স্বাস্থ্য দপ্তরের সচিব নারায়ণ শরণ নিগম, তিনি মিথ্যাচার করলেন। তো আমরা যেখানে কাজে ফিরলাম, আবার আশ্বাস পেয়েই কাজে ফিরেছিলাম, কাজে ফেরার পরে আবার আমরা মার খেলাম। এই পরিস্থিতিতেও মার খেলাম। আজকে তো 2 মাস পরে যে আবার একটা অভয় হবে না, কে তার গ্যারান্টি দিতে পারে? কাজের জায়গায় তো আমরা সুরক্ষা কিছুই নেই। এভিডেন্সের সিকিউরিটি, সেই সিকিউরিটি নেই, থ্রেট কালচার ছেড়েই দিই। তাই কোন মাসে আমরা কাজে ফিরবো? আমাদের বাবা মারা কী ভুল করেছে, কী পাপ করেছে যে তাদের ছেলেমেয়েরা কাজ করতে এসে মার খাবে? আর একটা হাসপাতালে যদি ডাক্তারের সুরক্ষা না থাকে, সেখানে রুগীদের সুরক্ষা কোথায়? আর যদি একটা হাসপাতালে কলকাতার মধ্যে জায়গায় সুরক্ষা না থাকে, অন্যান্য প্রফেশনে যারা গ্রামে গঞ্জে কাজ করছে মহিলারা, তাদের সিকিউরিটি কোথায়? আমরা যদি আজকে আওয়াজ না তুলি, আমাদের আওয়াজগুলো আরোই দাবিয়ে দেওয়া হবে। আমাদের সিকিউরিটির কথা আর কেউই ভাববে না। যদি ডাক্তার সুরক্ষিত না হয়, আপনি বাকিদের কথা বলুন। আমরা তো সোকাল প্রিভিলেজ সোসাইটির পার্ট, বাকিদের অবস্থা কি পশ্চিমবঙ্গে? সেই উত্তরটা জবাব দিন। সরকার আগে যেই দাবিগুলো আমরা করেছি সেটা মানতে 1 ঘন্টা সময় লাগে না। মেনে নিক, কাজে ফিরে যাবো। 1 ঘন্টা সময় লাগে না। মানছে না কেন? এই জনস্বাস্থ্য বজায় রাখার দায়িত্ব সরকারের। সরকার যদি না মানে আমরা আর কি বলবো? তাই ঝেড়ে ফেলতে চাইছে সরকার। এছাড়া ডাক্তারদের কাছে আর কোনো উপায় নেই, সাধারণ মানুষের কাছেও এছাড়া আর কোনো উপায় নেই। কারণ প্রতিশ্রুতি দেওয়ার নাম করে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া। একটা আরজিকর হবার পরে আবার একটা সাগর দত্ত হয় কি করে? কারা গেছিল? যে 15-16 জন ওপরে উঠেছিল, কারা তারা? কেন সুরক্ষা নেই? কেন নিরাপত্তা নেই? যারা রাত জেগে 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করে আমাদের ছেলেমেয়েগুলো, তাদের নিরাপত্তা থাকবে না কেন? তাদের নিরাপত্তার দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে কেন? এই লজ্জা রাজ্যের সরকারের, এই লজ্জা স্বাস্থ্যমন্ত্রীর। তাই বারবার কোনো প্রতিশ্রুতি দেয়া হবে না, যা করবার করতে হবে, এবং স্বাস্থ্যমন্ত্রীকেই তার জবাবদিহি করতে হবে। আজকে গতকালও ছিল মহামিছিল, আজকেও আছে মহামিছিল। একজন মা হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি এই মিছিলে আমার ছেলেমেয়েদের সঙ্গে হাঁটবো। না, অস্ত্র হিসেবে ব্যবহার করতেই পারে, এটা জুনিয়র ডাক্তার যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা ঠিক করবেন। কিন্তু যেটা পরিষ্কার হওয়া দরকার, কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে, কোন আহত সত্তার উপর দাঁড়িয়ে তাদের এই
নিতান্ত অনভিপ্রেত একটা সমস্যা স্টেপ নিতে হয়েছে, সেই জিনিসটা সবাইকে ভাবতে হবে। আমি আশা করব যে জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার হিসাবে, যে তাদের এই যে পদক্ষেপ তাকে যত দ্রুত পারা যায় রিকনসিডার করবেন, কিন্তু মূল দায়িত্ব সরকারের। সরকার এই মুহূর্তে যেরকম নিতান্তই নিজের দায়িত্ব পালনে ব্যর্থ শুধু নয়, সরকার বারবার বুঝিয়েছে যে তারা চিকিৎসকদের এবং সাধারণ মানুষের দাবির বিপক্ষে দাঁড়িয়েছে, তাতে ক্ষোভ আরও বাড়ছে। কাজেই ক্ষোভের সময়, দ্রোহের সময় সব পদক্ষেপ সবসময় যে সেই মুহূর্তের জন্য সঠিক হবে সেরকম নাও হতে পারে, সেটাকে রিকনসিডার করার প্রয়োজন থাকতে পারে, কিন্তু সে দায়িত্বটা নিতে হবে সরকারকে, এবং সরকারকে এগিয়ে এসে যে ক্ষোভগুলো সেগুলোকে মেটানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে কিন্তু ক্ষোভ বাড়বে, মানুষের কষ্ট বাড়বে, এবং তার জন্য দায়ী থাকবে সরকার। এবছর উৎসব এবং প্রতিবাদ একসাথে হবে, উৎসবও হবে, উৎসবের মধ্যে প্রতিবাদ হবে, প্রতিবাদ হবে, প্রতিবাদের মধ্যে উৎসব হবে। দেবীপক্ষ চলে এসছে, দেবীপক্ষে অসুর নিধন এবং অশুভ শক্তির বিনাশ হবে। আমরা সেই দাবিতেই পথে নেমেছি। আমরা সবাই দেখতে পাচ্ছি তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন। আমাদের শারীরিক কিছু প্রতিবন্ধকতা আছে, এটা সত্যি কথাই, কিন্তু এই ন্যায় বিচারের দাবি থেকে আমরা কখনোই দূরে থাকতে পারি না। আজকে এই যে হাসপাতালগুলোতে কাজের সঠিক পরিবেশ বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, কাজের সঠিক পরিবেশ থাকছে না, এই যে দুর্নীতি চলছে হাসপাতালগুলোতে, মাফিয়াতন্ত্র চলছে, এর বিরুদ্ধে এই যে লড়াই, এই যে আন্দোলন, এবং ওই ডাক্তার এবং নার্স সমস্ত শূন্যপদ পূরণের যে সঠিক দাবি, আমরা মনে করি প্রতিবন্ধীরাও এই দাবি থেকে দূরে থাকতে পারে না। সেই জন্যে আমরাও এই মিছিলে সামিল হয়েছি। আমার নাম সৈকত কুমার কর, আমি ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।